আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। সো গাইজ, অনেক দিন পর একটা ব্লগে আসছি। আমার ব্লগগুলো রেগুলার হয় না, কজ আমার মন চায় না, মাঝে যখন মন চায় তখনই ব্লগ করি। তো আজকে আমরা যাচ্ছি একটা ট্যুর দিতে। তো চাঁদপুরের ভিতরে ট্যুরটা দিচ্ছি। আজকে যাচ্ছি হলো আমরা ফরিদগঞ্জ মঠের দিকে। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। আমাদের সাথে যাচ্ছে দুইটা বাইক, আমি প্রতীক আর আমার দুই মামা যাচ্ছে। সো লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড অনেক বেশি লেট হয়ে গেছে, তো যাইতে হবে। তো লেটস স্টার্ট দা। তো গাইজ, আমরা এখন এদিক থেকে বের হয়ে বাসা থেকে গেছি। আমরা এখন আছি ওয়ারলেস বাজারের এদিকে। আমরা ভাবতেছি একটু গাছতলা ব্রিজের সামনে নামবো। সেখানে ব্লগটা যাই না, ব্লগটা কেমন লাগবে। সো আমরা আছে দুইটা বাইক নিয়ে বের হয়েছি, প্রতীক আর রানাওয়া, আর এই বাইকে আছে আমি আর রাজুমা। ফুল ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকেন। সো ওই যে সামনে দেখা যাচ্ছে, ওরা আমাদের জন্য একটু দাঁড়াই ছিল, কজ ওরা আমাদের থেকে একটু আগে চলে আসছে। তো আমরা ওদের পিছে ছিলাম। তো আমরা যাচ্ছি এখন আগে হচ্ছিল গাছতলা ব্রিজের সামনে, আর এদিকে আমি আমার নিজেকে একটু দেখাচ্ছিলাম আর কি। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। তো আমরা দেখতে দেখতে আমরা গাছতলা ব্রিজের সামনে অলরেডি চলে আসছি। সো ভাবতেছি এদিকে একটু দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো আর কি। সো আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। আমরা এদিকে প্রায় 10 মিনিটের মতো একটা ব্রেক নিয়েছিলাম, প্রায় 10 মিনিট মতো একটা ব্রেক নিয়েছি। আর এদিকে পরন্ত সূর্যটা দেখতে পাচ্ছি। ওই পাশে একটা মসজিদ ছিল, আশা করি কোনো একদিন ওই মসজিদে নামাজ পড়তে পারবো। সো অনেকক্ষণ ছিলাম, ছবি টবি তুললাম। এদিকে আমরা এখন রওনা দেবো এদিক থেকে একবার ফরিদগঞ্জ মঠের উদ্দেশ্যে। আর লেট করব না, অলরেডি বিকাল হয়ে গেছে। যাইতে যেতে কতক্ষণ লাগে সঠিক জানি না। সো লেটস এনজয় দ্য নেক্সট শুট অ্যান্ড স্টে উইথ আস। Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know, feeling low, about to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself, I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. তো গাইজ, আমরা অবশেষে চলে আসলাম সেই ফরিদগঞ্জ লোহাগড় মঠের সামনে। ওই যে দেখা যাচ্ছে আর মেবি 2-1 মিনিট লাগতে পারে। তো খুবই সুন্দর লাগছে, এদিক থেকে সুন্দর লাগছে, সামনে মেবি আরো অনেক বেশি সুন্দর লাগবে। যখন আরো আগে আসছিলাম তখন মেবি রং করা হয় না, এখন নতুন করে আবার রং করা হয়েছে। একবারে সূর্যটার সামনে জাস্ট ভিউটা অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে। সামনে দেখা যাচ্ছে আরো অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে আমাদের মতো অনেকে এরকম ভিজিট করতে আসছে, যেহেতু ডিসেম্বর মাস, শীতের ছুটিতে অনেকে ঘুরতে আসছে। স্তম্ভগুলোকে সামনাসামনি দেখতে খুবই অবিশ্বাস্য লাগছে এবং খুবই সুন্দর লাগতেছে। এসব জায়গায় আসলে আসলে আমাদের বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য এবং কি চাঁদপুরের যে ইতিহাস রয়েছে, এসব পুরনো জায়গায় আসলে এগুলা বোঝা যায় এবং কি ফিল করা যায়। আর এইদিকে সবচেয়ে ভালো লাগছে আমার সূর্যটা, আর এটার পাশে একটা নদী ছিল। খুবই শান্ত এবং খুবই সুন্দর একটা পরিবেশে এরকম একটা জায়গায় আসতে পারছি, খুবই ভালো লাগছে। আসলে এইটাই অনেক অনেক কোলাহলে থাকি, সারাদিন থাকা হয়, এরকম কোলাহল মুক্ত পরিবেশে আসতে পেরে আসলে খুবই ভালো লাগতেছে। সো এই মঠ সম্বন্ধে আসলে অনেকেরই অনেক কিছু জানা, অত বেশি ইতিহাস সম্বন্ধে আমার কিছুই বলার নাই। এখন আমরা এদিকে কিছু ছবি তুলবো এবং কি সুন্দর করে কিছু ভিডিও করবো। সো আপনারা এটা এনজয় করতে থাকেন। অনেকক্ষণ দেখার পরে, অনেক ঘোরাফেরার পরে আজকে এদিকে আমাদের ট্যুরটা শেষ ছিল। সো যাওয়ার আগে কোনো শ্যুট নিয়ে নেই, জাস্ট এমনি একটা শ্যুট নিয়ে আজকে ব্লগটা এদিকে শেষ করছি। জানি না ব্লগটা কেমন লাগছে। আর রেগুলার তো ভিডিও করা হয় না, জাস্ট মাঝে মাঝে মন চায়, ইটস মাই প্যাশন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিও অ্যান্ড কমেন্ট করবা কোন পার্টটা বেশি ভালো লাগছে। সো এইটুকুই। সো হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।